বন্দীদের মর্যাদা, সম্মান, সুযোগ এবং পুনর্বাসনের অধিকারের পক্ষে নির্মিত এক তথ্যচিত্র। এমনই চিন্তাধারাকে অঙ্কন করে তথ্যচিত্র তৈরি করেন অ্যাডভোকেট সম্পূর্ণা ঘোষ। নাম আমিও নাগরিক। এই তথ্যচিত্রের মাধ্যমে বিচার, পুনর্বাসন ও সমাজে পুনর্মিলনের মানবিক দিকটি গভীরভাবে তুলে ধরেন তিনি। এই চলচ্চিত্রটি সংশোধনাগারগুলিতে বন্দীদের জীবনযাপন, তাদের সংগ্রাম, পরিবর্তন, মুক্তির পর সমাজের মূলধারায় ফিরে আসার কঠিন বাস্তবকে ফুটিয়ে তুলেছেন। তথ্যচিত্রটি প্রদর্শিত হলো ইন্ডিয়ান মিউজিয়াম হলে। বেসিক্যালি এটা আমার ডকুমেন্টারি আই এম সিটিজেন। এটা হচ্ছে গিভিং আ ফেয়ার সেকেন্ড চান্স। যারা জেলবন্দি আছে তাদের সাথে শেষ হওয়ার পর তারা যখন বেরোবে, এটা তো এখন আর জেল নয়, এটি সংশোধনাগার হয়ে গেছে। তাই মানুষ ওখানে যায়, তাদের সংশোধন হয় এবং যখন এই মেটামরফোসিসটা তাদের হয়ে যায় তখনই তারা জেল থেকে মুক্তি পায়। তারপর যখন তারা বেরোয়, জেনারেল সমাজের মানুষের একটা ভাবনা হচ্ছে যে এরা ক্রিমিনাল, হামি যাবি, এবং তাদেরকে তখন কিন্তু সোসাইটিতে অ্যাকসেপ্ট করা হয় না। এই অ্যাকসেপ্টেন্সটা কিন্তু তাদের বাড়ির লোকরাও করে না। এটা শুধু সোসাইটি অ্যাট লার্জ নয়, তাদের নিজেদের ফ্যামিলি, ফ্রেন্ডস তারাও করে না। এই স্টিগমা, এই ট্যাবুটাকেই আমরা হিট করতে চাইছি। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, আইন ব্যবস্থা সকলের জন্য সমান। বিচার ব্যবস্থা এখনো আছে বলে কিন্তু সমাজটা টিকে আছে। একটা দিনের সুন্দর একটা আলো দেখার সকলের স্বপ্ন থাকে। কত বছর কারাবাসের পরে তারপর প্রমাণিত হয় না সেই ব্যক্তি অপরাধী। সবার উপরে সিনেমাটা উত্তম কুমারের শেষ দৃশ্যে ছবি বিশ্বাস বলছেন, আমার 12টা বছর ফিরিয়ে দাও, আমার 12টা বছর ফিরিয়ে দাও। এরকম এই 12টা বছর ফিরিয়ে দাও। প্রত্যেকটা জেলের আনাচে কানাচে, সেলে, ওয়ার্ডে এই আওয়াজটা প্রতিধ্বনিত হয়। আজকে মঞ্চে যারাই অপূর্ব সুন্দর পারফর্ম করলো, ওদের দ্বিতীয় ইনিংস প্রাপ্য। সেই যেদিন জেল গেটের বাইরে বেরিয়ে আসবে, আমরা যেন এরকম করতালি দিয়েই তাদের স্বাগত জানাতে পারি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।